হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি রুই মাছের ঝোল। এখন প্রচণ্ড গরম পড়েছে, তাই হালকা পাতলা রুই মাছের ঝোল পটল আর ডাঁটা আর আলু দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আমি এটা বাড়িতে কেমনভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে কয়েকটা রুই মাছের পিস নিয়ে নিয়েছি। পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ করে হলুদ গুঁড়ো আর নুন আর হলুদটা মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে দেখো রুই মাছের মধ্যে আমি কি কি সবজি ব্যবহার করছি। নিয়েছি আলুগুলো লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। পটলগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি সজনের ডাঁটা। এগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিলাম। মাছটা ভাজার জন্য বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এবারে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। দুদিকটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিলাম। ওই একইভাবে সব মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। ওই মাছ ভাজার তেলে আমি পটলগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নামিয়ে নেব। পটলের মধ্যে আমি কিন্তু কোনো রকম নুন বা হলুদ ব্যবহার করিনি। পটলগুলো এমনি তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে পেঁয়াজের সাথে নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, আন্দাজ করে হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা সম্পূর্ণ তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। এবারে দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম সজনের ডাঁটাটা দিয়ে আলুর সাথে মিশিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোর পেস্ট আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আবারও আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আলু সেদ্ধ হবার মতন বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। এবারে আগে থেকে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এটা হতে দিলাম। একবার আমার মতন করে রুই মাছের ঝোল বানিয়ে দেখো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখো আলুটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো। মাছটা দিয়ে আবারও আমি 1 মিনিটের মতন চাপা দিয়ে ফুটিয়ে নেব। 1 মিনিট যদি ঝোলের মধ্যে মাছটা ফুটিয়ে নেওয়া হয়, তাহলে কি হবে, ঝোলের যত স্বাদ আর গন্ধ মাছের মধ্যে ঢুকে যাবে, মাছটাও খেতে বেশ ভালো লাগবে। 1 মিনিট পর চাপাটা খুলে নিলাম। রেডি হয়ে গেছে আমার রুই মাছের ঝোল।
একবার আমার মতন করে এই গরমের সময় রুই মাছের ঝোল বানিয়ে দেখো, আশা করছি বেশ ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখার জন্য প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।